হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটি সিমুলেটর ইনস্টল করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি যে সিমুলেটরটি ইনস্টল করা দেখাবো সেটি হচ্ছে ইভ সিমুলেটর। তো এই ইভ সিমুলেটরটি একটি কমিউনিটি ভার্সন রয়েছে, যেটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। কারণ যে কোনো একটি ব্রাউজারে আপনারা যাবেন, গিয়ে ইভি সিমুলেটর, দেখুন এখানে চলে আসছে। ইভি সিমুলেটর লিখে সার্চ করবেন, দেন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেন এই ওয়েবসাইটটি আসবে, আসার পরে এখান থেকে ডাউনলোড ইভিএনজি এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আসার পরে দেখুন এখানে অনেকগুলো ভার্সন রয়েছে। এর মধ্যে থেকে আমরা যে কমিউনিটি ভার্সন, যে ফ্রি ইভি কমিউনিটি এডিশন, সেই কমিউনিটি এডিশনে আমরা ক্লিক করব। কমিউনিটি এডিশনে ক্লিক করার পরে দেখবেন ফ্রি ইভি কমিউনিটি এডিশন ভার্সন এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিলিজ নোট দেওয়া রয়েছে এবং নিচে ইনস্টলেশন আইএসও এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদের ইচ্ছা অনুসারে এখানে ইভিএনজি আইএসও মেগা মিরর, মানে এটা আপনার যে মেগা স্টোরেজ সার্ভিস রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ক্লিক করার পরে তাদের সেই পেজে নিয়ে যাবে। যদি দেখাইতে চাই আপনারা দেখুন, এই যে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আবার যদি এখানে ইভিএনজি আইএসও গুগল মিররে ক্লিক করেন, তাহলে আপনারা গুগল ড্রাইভে থেকে এটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে বলতেছে যে সরি, ইউ ক্যান নট ভিউ ডাউনলোড দি ফাইল দিস টাইম। যেহেতু খুব রিসেন্টলি এটি আমি ডাউনলোড করেছি, এখানে বলা হচ্ছে যে ইট মে টেক আপ টু 24 আওয়ার্স টু এবল টু ভিউ আর ডাউনলোড। কিছুক্ষণ আগে আমি এখানে ডাউনলোড করেছি, এই জন্য এই মেসেজটি আমার শো করতেছে। তো আমি মেগা থেকে ডাউনলোড করি নাই, মেগা থেকে আমার ডাউনলোড অপশনটি নিয়ে গেছে। তো এভাবে দুইটি অপশনে সেখানে একটি দিয়ে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। তো এটি ইনস্টলেশনের জন্য একটি ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম প্রয়োজন হবে। তো এখানে সেটির জন্য আপনারা ডাউনলোড ভিএমআর ওয়ার্কস্টেশন প্লেয়ার এখানে ফ্রি দেখুন দেওয়া আছে। আপনাদের কাছে যদি কোনো ভিএমআর ওয়ার্কস্টেশন বা ওয়ার্কস্টেশন প্রো থাকে তাহলে তো ওকে, না থাকলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আর আরো কিছু প্রিরিকুইজিট রয়েছে যে এই সিমুলেটরটি নিয়ে কাজ করার জন্য। সেটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ক্লায়েন্ট সাইট, এই ক্লায়েন্ট সাইটে ক্লিক করে এখান থেকে আপনারা উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক মিরর আপনারা ডাউনলোড করে নিন। তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে আপনারা এই সিমুলেটরটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। এখন চলুন, যেহেতু আমার এই সিমুলেটরটি ডাউনলোড করা আছে, কিছুক্ষণ আগে আমি ডাউনলোড করেছি, এখন এটি আমরা কিভাবে ভিএমআর এ ইনস্টলেশন করব বা ইম্পোর্ট করব, তো চলুন দেখে নিই। এগুলো কেটে দিচ্ছি। আমি এখানে ভিএমআর ওপেন করে রেখেছি, ভিএমআর এ আসলাম। ভিএমআর এ এসে ফাইলে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করার পরে দেখুন আমার এখানে এই যে ইভিএনজি টুলস, এর ভিতরে আমার যে ইভি কমিউনিটি ভার্সনটি রয়েছে, এটি ওপেন ভার্চুয়ালাইজেশন ফরম্যাট এই প্যাকেজটি নিয়ে নিছে। তো অল সাপোর্টেড ভার্সন এখানে দেওয়া হয়েছে। অল ফাইল যদি দিই, দেখুন এখানে 3টি ফাইল আপনারা দেখতে পাবেন, যেটি ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করলে এরকম 3টি ফাইল দেখতে পাবেন। তো যে অল সাপোর্টেড ফাইলে ক্লিক করে রাখলে যে ফাইলটি আপনার ইম্পোর্ট করতে হবে শুধু সেটি এখানে শো করবে, যে .obhf ফরম্যাটের যে ফাইলটি। এখানে এখন আমরা ওপেনে ক্লিক করব। দেখুন ওপেনে ক্লিক করার পরে নেম ফর দ্য নিউ ভার্চুয়াল মেশিন, আমাদের নতুন একটি ভার্চুয়াল মেশিন যেটি আমাদের সিমুলেটর এটি তৈরি হবে, তার জন্য আমরা একটি এখানে নাম দিয়ে দিতে পারি, বা এখানে বাই ডিফল্ট যেটি আছে এটিও আমরা রেখে দিতে পারি। এখানে ইভি কমিউনিটি ভিএম আমি সেম রাখলাম নামটি, এখানে চেঞ্জ করলাম না। জাস্ট ডিরেক্টরিটি আমার এখানে স্টোরেজ পাথ ফর নিউ ভার্চুয়াল মেশিন সি ড্রাইভে রয়েছে, আমি সি ড্রাইভ থেকে চেঞ্জ করে অন্য একটি ড্রাইভে দিব। তো ধরুন আমি যে ভার্চুয়াল বক্স নামে একটি ফোল্ডার রয়েছে, এখানে আমি একটি ফোল্ডার তৈরি করব, মেক নিউ ফোল্ডার। এখানে নাম দিচ্ছি
মনে রাখার জন্য একটি মিনিংফুল নাম এখানে দিয়েছি যে ইভি সিমুলেটর ইনস্টলড হেয়ার, এখানে ইনস্টল করা হয়েছে। তো আমি একটি মিনিংফুল নাম দিলাম এখানে, এখন আমি ওকে করে দিচ্ছি। তো এবার দেখুন আমি এটি সিলেক্ট করে ওকে করলাম, ওকে যে ডি ড্রাইভ ইভি সিমুলেটর ইনস্টলড হেয়ার। তো আমি মনে রাখার জন্য এটি দিলাম, দেন ইম্পোর্ট। এখন দেখুন ইম্পোর্ট হচ্ছে, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন আবার এখানে দেখুন আপনার যে ভিএমটি আমরা এখানে ইম্পোর্ট করলাম সেখানে মেমোরি দেওয়া আছে বা র্যাম, এটি 8 GB প্রসেসর আছে, এটি লজিক্যাল প্রসেসর দেওয়া আছে 4টি। তো এখানে হার্ড ডিস্ক রিকোয়ারমেন্ট দেখুন 50 GB। তো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্রিজ করা আছে, সো আমরা ব্রিজ ইউজ করব কারণ এটি আমাদের ব্রিজ করা থাকলে সুবিধা হবে। এই আইপি দিয়ে আমরা যে আইপিটি এখানে দেওয়া আছে সেই আইপি দিয়ে আমরা এটি লোকাল যে পিসি সেই পিসি থেকে আমরা গ্রাফিক্যাল মোডে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখানে ব্রিজ আছে, আমরা ব্রিজই রাখলাম। আপনারা চাইলে এখানে নেট ইউজ করতে পারেন, আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো ইউজ করতে পারেন। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, আমরা চাইলে এই ভিএমটিকে একটু আপগ্রেড করতে পারি। দেখুন এই যে আপগ্রেড দিস ভার্চুয়াল মেশিন এই অপশনটি রয়েছে, তার মানে এটি ব্যাকডেটেড রয়েছে। তো আমরা এখান থেকে একটু আপডেট করে নিই। আপডেটে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম, ওয়ার্কস্টেশনের ভার্সনটি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা অল্টার দিস ভার্চুয়াল মেশিন আমরা এখানে ক্লিক করলাম, দেন নেক্সট, দেন ফিনিশ। reconfiguring virtual hardware, এখানে কিন্তু আমাদের যে ডান। তো এখন আমরা ইভি টি পাওয়ার অন করব, সিমুলেটরটি পাওয়ার অন করলাম। আইপিটি এখানে নিয়ে এনেছে, আইপি দিয়ে আমরা HTTPS থেকে ব্রাউজার থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে ডিফল্ট যে ইউজার নেম সেটি রুট এবং পাসওয়ার্ড ইভি। তো এই এখন আমরা এখান থেকে লগ ইন করতে পারি। রুট পাসওয়ার্ড হচ্ছে ইভিই। দেখুন আমরা কিন্তু লগ ইন করেছি। এখন টাইপ দ্য রুট পাসওয়ার্ড, আমরা রুট পাসওয়ার্ডটি টাইপ করব। নেটওয়ার্ক অ্যাডাপ্টারের জন্য আমরা এখানে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে ক্লিক করলাম, দেন ওকে। টাইপ হোস্ট নেম, আইপি অ্যাড্রেস অফ default initial clock synchronize empty if not use। হোস্ট নেম যদি এখন আমরা না চাই তাহলে এখানে এমটি রেখে আমরা চলে যাব। এখানে আমরা choose how to VM get connect to the internet, এখানে ভিএমটি কিভাবে কানেক্ট হবে ইন্টারনেটের সাথে, ডাইরেক্ট আমরা কানেকশন করতেছি। তো ডাইরেক্ট আমি রাখলাম। আবার আমরা লগইন পেজে চলে আসছি, লগইন করব। ওয়াও, দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি লগইন করতে পেরেছি।
তো এখানে দেখুন এটি একটি লিনাক্সের ডকুমেন্টেশন। এখানে উবুন্টু ডকুমেন্টেশন ম্যানেজমেন্টের জন্য ল্যান্ডস্কেপ canonical.com এবং এখানে সাপোর্টের জন্য https ubuntu.com অ্যাডভান্টেজ, এখানে কিছু সাইট তারা রিকমেন্ড করেছে, হেল্প এবং ডকুমেন্টেশন সাইট। আমরা কিন্তু এখানে সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। এখন আমরা যদি ব্রাউজার থেকে লগ ইন করতে চাই, উপরে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আইপি দেওয়া আছে। এই আইপিটি দিয়ে আমরা ব্রাউজার থেকে দেখি লগ ইন করতে পারি কিনা। একটি ব্রাউজারে আমরা গেলাম, আমরা ব্রাউজারে এসে http://192.168.0.15 আইপিটি দিয়ে আমরা ব্রাউজ করি। ওয়াও, দেখুন আমাদের কিন্তু HTML5 এর যে লগইন ইন্টারফেস এটি কিন্তু চলে এসেছে। এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। তো এখানে ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড দিলাম EVE, এখানে আমরা HTML5 কনসোল দিয়ে লগ ইন। ওয়াও, দেখুন আমাদের যে HTML5 এর যে কনসোল সেখানে আমাদের ডিফল্ট ইউজার হচ্ছে অ্যাডমিন ও পাসওয়ার্ড EVE। তো আমরা কিন্তু সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। আমাদের সামনে এখন যে EVE সিমুলেটরটি কনসোল কিন্তু চলে এসেছে। তো এখানে অনেক কিছু দেখাচ্ছে। এখানে দেখুন, এখানে সিস্টেম স্ট্যাটাস, মেইন মেনু, এখানে অনেক কিছু টুলস অপশন এগুলো রয়েছে। তো ভিউয়ার্স, আমার কিন্তু ইমুলেটরটি ইনস্টলেশন প্রসেস ফুল কমপ্লিটেড। সেটা বেল আইকনটিতে ক্লিক করে দিন এরকম সুন্দর সুন্দর টেক রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।